নদীর পারে বাস, চিন্তা 12 মাস। বুধবার রাতে প্রবল বৃষ্টিবঙ্গে কয়েকদিন ধরেই প্রায় 100 ফুটের বেশি নদীবাঁধ ধসে নেমেছে। বুধবার রাতে বৃষ্টিতে সেই ধস আরও বেড়েছে। পাশেই রয়েছে চাষের জমি, ফলে ধস আরও বাড়লে নদী গর্ভে চলে যাবে জমির ফসল। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার রাঙাবেলিয়া উত্তরপাড়া গ্রামে প্লাবনের আশঙ্কা। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাসিন্দারা। কংক্রিটের বাঁধের দাবি। রেগুলার এটা হতে আছে, এই বাঁধটা স্যাংশন ছিল, বাঁধটা করেনি, করবে বলে এটা চলছে। এবং অটোমেটিক এখানে শুধু না, আমাদের ওদিকটাও ভেঙেছে, কিন্তু এদিকটা বেশি। এরকে দুদিন আগে ছিল অনেকটা কম। সেদিন এসেছিলেন কিছু লোকজন, এসে বলছে মাটি দিতে, তারা কি করলো জানি না, মাটি 2-1 বস্তা ভরে ফেলে দিয়ে চলে গেছে। তারপরে আর কারুর দেখা নেই। আমরা তো জমি দিতে দিতে আমাদের জমি তো সূর্যগড়ের চর পর্যন্ত চলে গেছে। জমি দিতে দিতে আর যেটুকু আছে এইটুকু আমরা যাতে সুস্থ সুন্দরভাবে খেয়ে মেখে বেঁচে থাকতে পারি, তার জন্যে আমরা সরকারের কাছে আবেদন করছি। কোটি কোটি টাকা কিন্তু এই নদী বাঁধের পেছনে খরচ কেন্দ্র সরকার বরাদ্দ করছে, কিন্তু হচ্ছে প্রকৃত নদী বাঁধ না হয়ে সেই টাকা কিন্তু বিভিন্ন ভাবে তছরূপ হয়ে গেছে। গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং যেভাবে কিন্তু এই নদী বাঁধ কিন্তু ধস নেমেছে এবং সেচ দপ্তরের তরফ থেকে নদী বাঁধের কাজে মেরামতি আশ্বাস দেওয়া হয়েছে। নদী বাঁধ ভাঙলে পুকুরের মাছ, জমির ফসল সম্পূর্ণ ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসীর মনে। ঘটনায় শুরু রাজনৈতিক দরজা। তৃণমূলকে কটাক্ষ সেখানকার বিজেপি প্রার্থীর। বাঁধ তৈরির আশ্বাস দেন তিনি। এখন গোসাবার যে নদী বাঁধের যে সমস্যা, এটা কেন্দ্র সরকার অর্থ দিয়েছিল, সেই অর্থ ফেরত চলে গেছে এদের কারমানি খাওয়ার চক্করে। সেই জন্য গোসাবার নদী বাঁধ হবে, আয়লা বাঁধ হবে, আয়লা বাঁধের উপর থেকে গাড়ি চলবে। এটা বিজেপির পরিস্থিতি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। আমরা ইরিগেশন দপ্তর এবং গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছি, তাদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়ে গেছে, লোকজনও ওখানে চলে গেছে। প্রকৃতির কাছে অসহায় মানুষ। আলুর পর এবার ক্ষতির মুখে বোরো ধান চাষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকে বিভিন্ন এলাকায় ধানের জমিতে জল জমেছে, ফলে ফসল নষ্টের আশঙ্কায় ঘুম উড়েছে বাসিন্দাদের। জমিতে আলু পড়ে পচছে, আলু 200 টাকা করেও বিক্রি হচ্ছে না। আবার বৃষ্টিতে ধানেও পুরো জল জমে গেছে, ধানে জমিতে হচ্ছে বিছানা হয়ে পড়ে গেছে, ধান কাটা যাচ্ছে না, ধানও আজকে নষ্ট হওয়ার পড়ে যায়। এই বৃষ্টির কারণে ধান পাকা ধারে পুরা মই একদম চাপলা খেয়ে পড়ে গেছে, চারদিকে জল যাচ্ছে। আর তিল তো 3বার 4বার বুনেছি, তাতে কোনো তিলের কোনো তিল বার করতে পারিনি, তিলের উপরে জল যাচ্ছে, তিলের উপর জল। হ্যাঁ, এই যে বৃষ্টিটা হচ্ছে মানে ধানের তাহলে ক্ষতি হবে। চাষের উপর নির্ভর করেই সংসার চলে, তবে সেই চাষে ক্ষতি হলে কিভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন তা ভেবে কুল পাচ্ছেন না কৃষকেরা। প্রকৃতির নিষ্ঠুরতার কাছে হার মানতে হচ্ছে অসহায় মানুষগুলোকে। হরিপদ মণ্ডল ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।